তারপরে আসো হ্যালোফর্ম বিক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট যাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়াকে ক্লোরোফর্ম বিক্রিয়াতে বানানো যায়, আয়োডোফর্ম বিক্রিয়া বানানো যায়, বিভিন্ন ফর্মে এটাকে নিয়ে ফেলা যায় আসলে। তো চলো হ্যালোফর্ম বিক্রিয়াটা আমরা একটু দেখি। হ্যালোফর্ম বিক্রিয়ার যেটা মেন কাহিনী সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয় সেটা আমাকে বোঝা লাগবে। তো কারা দেয় এটা আগে দেখে ফেলো, কি তৈরি হয় সেটাতে যাচ্ছি ভা, কারা দেয় আগে সেটা দেখে ফেলো। হ্যালোফর্ম বিক্রিয়া দিবে মিথাইল কার্বনিল যুক্ত যে মিথাইল কার্বনিল, ভালো করে বুঝো, হ্যাঁ, মিথাইল কার্বনিল যুক্ত যে সকল কার্বনিল যৌগ, এরাই হচ্ছে কি দিবে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। মিথাইল কার্বনিল গ্রুপটা কি? CH3 C ডাবল বন্ড O, CH3 C ডাবল বন্ড O, এখানে আর একটা হাত। এখন এই হাতে হতে পারে হচ্ছে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থাকলে এটা একটা অ্যালডিহাইড ইথানল হয়ে গেল। হাইড্রোজেন না থেকে যদি আরো CH2 CH3 CH2 আরো CH2 আরো অনেকগুলা যেটা ইচ্ছা থাকুক না কেন, আরো যদি অনেক কিছু থাকে তাহলে অনেকগুলা কিটোন হয়ে যাবে। বুঝছো কিনা জিনিসটা? সো এই জিনিসটাই কথা, যে এই গ্রুপটা মাস্ট থাকা লাগবে। ওই সকল কার্বনিল যৌগ, কার্বনিল অ্যাসিড বা আদার্স অন্যান্য যৌগ কিন্তু হইলে হবে না, মাস্ট বি কার্বনিল যৌগ হইতে হবে যাদের কাছে মিথাইল কার্বনিল গ্রুপটা আছে, তারা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এবং আরেকটার কথা বলি আমরা, যাদের জারণ করে মিথাইল কার্বনিল গ্রুপে আসা সম্ভব, মিথাইল কার্বনিল অ্যালকোহল আছে না কিছু, যাদেরকে জারণ করলে মিথাইল কার্বনিল গ্রুপ পাওয়া সম্ভব, গ্রুপ পাওয়া যায়, তারাও দিবে। যেমন উদাহরণ দেই, CH3 CH2OH, এটাকে তুমি জারণ করো, তুমি কি CH3 CHO পাবা না, OH, এটাকে জারণ করলে এটাও কিন্তু ওই মিথাইল কার্বনিল গ্রুপ আছে যেহেতু, দ্যাটস ওয়াই ও কিন্তু এই বিক্রিয়াটা দিবে। বুঝছো? ও কিন্তু এখন বিক্রিয়া দিবে। এখন কি তৈরি হয়? এটা খুবই সহজ, এটা খুবই সহজ। কি তৈরি হয়? মিথাইল কার্বনিল গ্রুপযুক্ত যে মানে প্রোডাক্টগুলা, সেখানে যে জিনিসটা তৈরি হবে সেটা হলো যে দুইটা প্রোডাক্ট তৈরি হবে ভাইয়া। এটা হলো তোমার মানে এটা হচ্ছে কনসেন্ট্রেটেড একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে হ্যালোজেন সংযোগ করবা তুমি, হ্যালোফর্ম বলতেছে না, হ্যালোজেন সংযোগ করবা। যেমন ধরো আমি তোমাকে একটা দেখাই, প্রথমে CH3 C ডাবল বন্ড O CH2 CH3 এরকম একটা দেখালাম। এর মিথাইল কার্বনিল গ্রুপ আছে না, যেদিক থেকে হোক, একদিক থেকে মিথাইল কার্বনিল গ্রুপ থাকলেই হয়েছে, আছে না? আছে। এর সাথে কি যুক্ত হবে? আয়োডিন যুক্ত করতেছি ধরে নাও আমরা, কার উপস্থিতিতে? সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। এটা তীব্র অবভিয়াসলি, হ্যাঁ, কনসেন্ট্রেটেড। আচ্ছা, যদি এর উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটায় তাহলে এই যে খুব ভালো মতন একেবারে মাথায় ঢোকায় নাও, এটা খুব সহজ। এখানে যে কাজটা ঘটবে সেটা হচ্ছে মিথাইল কার্বনিল গ্রুপ কোনটুকু বলো তো? এটুকু না? মিথাইল কার্বনিলের যে মিথাইল পার্টটুকু, এই মিথাইল পার্টটুকু থেকে সবসময় একটা পলিহ্যালোজেনো অ্যালকেন তৈরি হবে। এখান থেকে কি তৈরি হবে বলো? পলিহ্যালোজেনো অ্যালকেন, পলিহ্যালোজেনো অ্যালকেন, জেনো অ্যালকেন, এই পার্টটুকু থেকে পলিহ্যালোজেনো অ্যালকেন তৈরি হবে। আর বাকি যে পার্টটুকু সেখান থেকে তৈরি হবে হচ্ছে অ্যাসিডের লবণ, বাকি পার্টটুকু থেকে কি তৈরি হবে? অ্যাসিডের লবণ। তো যদি তাই তৈরি হয় তাহলে বলো তো এখানে কি তৈরি হয়? পলিহ্যালোজেনো অ্যালকেন CHI3, দেখছো? পলিহ্যালোজেনো অ্যালকেন, একটা হাইড্রোজেন থাকবে, আয়োডিন চলে আসবে, তিনটা প্লাস তৈরি হবে হচ্ছে বাকি যে পার্টটুকু, সেখান থেকে তৈরি হবে হচ্ছে তার অ্যাসিডের লবণ। এখানে কয় কার্বন যুক্ত? 3 কার্বন যুক্ত না? CH3 CH2 COO Na, প্লাস তৈরি হবে হচ্ছে সোডিয়াম আয়োডাইড, প্লাস তৈরি হবে হচ্ছে পানি। শেষ। এই হচ্ছে তোমার বিক্রিয়া, ডান। এটা যেন একেবারে খুব ক্রিস্টাল ক্লিয়ার থাকে সব সময়। এখন যেহেতু এখানে আমি আয়োডিন ব্যবহার করছি হ্যালোফর্ম হিসেবে বা হ্যালোজেন হিসেবে, দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটার নাম আমরা আয়োডোফর্মও বলতে পারি। কি বলবো বলো? আয়োডোফর্মও বলতে পারি। এখন ধরে নাও এই বিক্রিয়াটা আমি একে দিয়ে করাচ্ছি, বলো তো? CH3 CH2OH, একে দিয়ে করাচ্ছি ধরে নাও। এর সাথে আমরা কি যোগ করলাম? আয়োডিন যোগ করলাম, কার উপস্থিতিতে? সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেটের উপস্থিতিতে। হ্যাঁ, আচ্ছা, এর উপস্থিতিতে যদি এই বিক্রিয়াটা ঘটায় তাহলে তুমি দেখো এটা কিন্তু অ্যালকোহল ছিল, বাট স্টিল এটাকে জারণ করলে আমি কিসে চলে যেতে পারবো? মিথাইল কার্বনিল আমার গ্রুপ থাকবে। এখানে কোন গ্রুপটা ক্রিয়েট হয়ে থাকে? CH3 CHO এরকম গ্রুপটা ক্রিয়েট হয়ে থাকে না? এর যেটা মিথাইল পার্ট, এই মিথাইল পার্ট থেকে কি একটা পলিহ্যালোজেনো অ্যালকেন তৈরি হবে। আমরা এখানে আয়োডিন যোগ করবো না, আমরা এখানে ক্লোরোফর্ম মানে বানাবো, তাই এখানে ক্লোরিন যোগ করব।
ঠিক আছে, তাহলে মিথাইল পার্ট থেকে পলিহ্যালোজেনের অ্যালকেন তৈরি হবে CH Cl3 প্লাস বাকি যে পার্টটা থাকলো এই বাকি পার্টটা থেকে তৈরি হবে হচ্ছে ওর যেটা অ্যাসিড সেটা লবণ, তার মানে ওটাতে এক কার্বন যুক্ত অ্যাসিড ছিল HCOO, লবণ তৈরি হলো, প্লাস তৈরি হবে কি সোডিয়াম ক্লোরাইড, প্লাস তৈরি হবে হচ্ছে পানি। ডান, এই হচ্ছে তোমার ওভারঅল হ্যালোফর্ম বিক্রিয়া, আর কিচ্ছু নাই। দেখো এখানে এই জিনিসটাই দেখানো হয়েছে, দেখছো এই যে এটাকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবা, দেখো এখানে এরা যখন দিয়ে বিক্রিয়া করছি তো আমার মিথাইল যে কোনো একদিক, এই যে এই একটা পার্ট থেকে তৈরি হলো পলিহ্যালোজেন অ্যালকেন, পলিহ্যালোজেন অ্যালকেন একটা তৈরি হয়েছে পার্ট, বাকি যে অংশটুকু এটা 2 কার্বন যুক্ত একটা অ্যাসিড মানে অ্যাসিড তৈরি করবে তার লবণ, দেখো 2 কার্বন যুক্ত CH3COO একটা লবণের অ্যাসিড তৈরি করছে। এটাকে দেখো এখানেও কি মিথাইল কার্বনিল গ্রুপ আসে না, এই যে মিথাইল কার্বনিল গ্রুপ, তো মিথাইল কার্বনিল গ্রুপের এই পার্টটা থেকে তৈরি করবে হচ্ছে এই যে দেখে নাও পলিহ্যালোজেন অ্যালকেন, ওকে, আর বাকি যে পার্টটুকু সেটা যে অ্যাসিড তার লবণ তৈরি হবে, এই যে দেখো অ্যাসিডের লবণ তৈরি করছে। ক্লিয়ার? এই ডান, হ্যালোফর্ম বিক্রিয়া ডান। অনেক সময় হ্যালোফর্ম বিক্রিয়া বলে যে হ্যালোফর্ম বিক্রিয়া করার জন্য মাস্ট বি আলফা হাইড্রোজেন 3টা হওয়া লাগবে, এটাও একই কথা, এটাকে বলা হয় যে মাস্ট বি আলফা হাইড্রোজেন 3টি থাকা লাগে, এটা একই কথা। আলফা হাইড্রোজেন 3টা না থাকলে মিথাইল কার্বনিল গ্রুপ হবেই না, তো এটা যে কথা ওইটাও একই কথা। হ্যাঁ, তো এটাকে আমরা আর এক্সট্রা ভাবে লিখতেছি না, এটুকু তুমি বললেই হবে। ওকে, সো আশা করি বুঝা গেছে। চলো এবার এদের কিছু শনাক্তকরণ বিক্রিয়া দেখি। কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া শর্ত মেনে চলে না? চলে না কোনটা? CH3CHO মেনে চলে, CH3CHOH, এই যে CHO এটাও কিন্তু মেনে চলবে, এটাকে জারণ করলে কিন্তু তুমি পেয়ে যাবা হচ্ছে এরকম CH3C+O CH3 এরকম, তাহলে এও তো মেনে চলতেছে। একে দেখো এও মেনে চলতেছে CH3CHO এমন পাবা, এটা কি মেনে চলতেছে? এটা মেনে চলতেছে না। এটা যে অ্যালকোহল এটাকে জারণ করলে কি পাবা বলো তো ভাইয়া? CH3CH2CHO এমন পাবা। এখানে কি মিথাইল কার্বনিল গ্রুপটা আছে? উত্তরটা হচ্ছে নাই, নাই, মিথাইল কার্বনিল গ্রুপ নাই, তার মানে এ মেনে চলতেছে না, ডি। ওকে, কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে? হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করলে কি থাকবে? বেনজিন, ফেনল, এরা কি কেউ আছে? অবশ্যই না। হ্যালোফর্ম বিক্রিয়ার অংশগ্রহণ করে মিথাইল কার্বনিল যুক্ত কার্বনিল যৌগ, ইথানল CH3CHO, এই যে এই অংশগ্রহণ করবে। ডান। ওকে, পরের কোশ্চেনটা দেখি একটা। বি আর সি যৌগের মধ্যে একটি যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া ও হ্যালোফর্ম বিক্রিয়া উভয়ই দেয় কিন্তু অপরটি দেয় না। বিশ্লেষণ করো। বি আর সি যে যৌগটা সেটাকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ধরো এই যে একটা হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনকে আমরা কি করেছি? পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন দিয়ে অ্যালকিন বানাইছি, তারপরে অজনীকরণ করে 2টা কার্বনিল যৌগ বানাইছি, এই হচ্ছে আমার কথা। ওকে, এখন দেখো যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে তুমি ডিকোড যদি করতে চাও আরো সহজে ডিকোড করতে পারো। 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেছে CH3 এটা যোগ করার কারণে। 2 ডিগ্রি অ্যালকোহল কার সাথে পাওয়া যায়? অবশ্যই এই যে আমাদের CH3CHO এর সাথে যদি যোগ করো তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। এদের 3 কার্বন যুক্ত না, অলরেডি 2টা কার্বন হয়ে গেছে, তাহলে এখানে আরেকটা কয়টা কার্বন থাকবে? HCHO, 3 কার্বন। ডান। তাহলে এই যে এটা হচ্ছে ভাই বি, কারণ বি এর সাথে 2 ডিগ্রি অ্যালকোহল যেহেতু পাইছে, আর এটা হচ্ছে তোমার সি। এখন বলতেছে বি আর সি যৌগের মধ্যে, এছাড়াও কিন্তু তুমি ডিকোড করতে পারতা চাইলে, এখান থেকে যদি বিক্রিয়া করাও তাহলে এ এর ভ্যালু কোনটা থাকে? CH3 CH ডাবল বন্ড CH2 একই। প্রোপিন 2 প্রোপিন বা প্রোপ 2 ইন হটেভার তুমি যাই বলো, এটার সাথে জিঙ্ক বিক্রিয়া করাবা, মানে যে ওজনীকরণ বিক্রিয়া করাবা, আলটিমেটলি এই 2টা পাবা। যদি পাও তাহলে বলো অ্যালডল এবং হ্যালোফর্ম 2টাই দেখাবে কে? এটা অ্যালডলও দেখায় কারণ এখানে আলফা হাইড্রোজেন মিনিমাম তো একটা আছে, আবার হ্যালোফর্মও দেখায় কেন? কারণ এখানে মিথাইল কার্বনিল গ্রুপ আছে অথবা 3টা আলফা হাইড্রোজেন আছে, যাই বলো। বাট এটা শুধুমাত্র কে নিজেরও দেখাবে, আর একজন অপরটি করে না। এটা